আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ইজ ইকুয়াল টু পদার্থবিজ্ঞানে। আজকে আলোচনা করব যে প্যাকিং ভগ্নাংশ, বিসিসি যে বডি কেন্দ্রিক ক্রিস্টাল আছে সেই বডি কেন্দ্রিক ক্রিস্টালের প্যাকিং ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্যাকিং ভগ্নাংশটা কি? প্যাকিং ভগ্নাংশটা হলো যে কোনো একটা ক্রিস্টালে, যেরকম ক্রিস্টাল হতে পারে, সেই ক্রিস্টালে, এই একটা ক্রিস্টাল, এই ক্রিস্টালে পরমাণুসমূহ কর্তৃক অধিকৃত আয়তন, অর্থাৎ ক্রিস্টালে যতগুলো পরমাণু থাকে সেই পরমাণু কর্তৃক অধিকৃত আয়তন অসংখ্য পরমাণু থাকতে পারে, অগণিত থাকতে পারে, যতগুলো থাকে সেই সবগুলো পরমাণুর অধিকৃত যে আয়তন তারা জায়গা দখল করে সেই আয়তন এবং ক্রিস্টালের যে মোট আয়তন আছে তার অনুপাত, অর্থাৎ প্যাকিং ভগ্নাংশকে আমরা যদি লিখি তাহলে লিখতে পারি প্যাকিং ভগ্নাংশ ইজ ইকুয়াল টু ক্রিস্টালের পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন ডিভাইডেড বাই ক্রিস্টালের মোট আয়তন। আমরা ডেফিনেশনটা কীভাবে বলবো? আমরা বলবো ডেফিনেশনটা যে কোনো একটা ক্রিস্টালে পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন এবং ক্রিস্টালের মোট আয়তনের অনুপাতকে প্যাকিং ভগ্নাংশ বলে। এটা হলো আমাদের ডেফিনেশন। এখন আমরা একটা বিসিসি যে ক্রিস্টাল আছে, বডি কেন্দ্রিক যে ক্রিস্টাল আছে সেই বডি কেন্দ্রিক ক্রিস্টালের আমরা প্যাকিং ভগ্নাংশ বা পিএফ, প্যাকিং ফ্র্যাকশন, এই আমরা প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং ভগ্নাংশ নির্ণয় করব। আমরা প্রথমে একটা বডি কেন্দ্রিক যেই ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালটা দেখি। বডি কেন্দ্রিক ক্রিস্টালটা হলো আমাদের এরকম। বডি কেন্দ্রিক ক্রিস্টালের মধ্যে আমাদের 8টা যে কর্ণ আছে, 8টা যে প্রান্তবিন্দু আছে, এখানে যদি আমরা অরিজিন ধরি, এখানে অরিজিন ধরার কোনো দরকার নাই। 8টা যে কর্ণ আছে সেই কর্ণটাতে 8টা কি থাকে? পরমাণু থাকে। অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, আমরা এই কর্ণগুলো মানে এখান থেকে এই কর্ণ থেকে এই কর্ণর মাঝখানে এই অধিকৃত জায়গাটা চারদিকে অর্জন করে বা চারদিকে থাকে। আচ্ছা, এখানে আমি যদি একটা স্লাইড কেটে নেই, একটা পৃষ্ঠ যদি কেটে নেই, তাহলে দেখি পৃষ্ঠটার মধ্যে আমার কয়টা পরমাণু আছে সেই পরমাণুটা আগে আমি হিসাব করব। তাহলে পরমাণু হলো, আমরা জানি এই মাঝখানে আর একটা পরমাণু থাকে, 8টা যেই কোণা আছে সেই কোণাতে 8টা পরমাণু থাকে, আর মাঝখানে একটা পরমাণু থাকে একেবারে মিডলে, মধ্যবর্তী অঞ্চলে। তো মিডল বা মধ্যবর্তী অঞ্চল যদিও একটা পরমাণু থাকে, তাহলে আমার যে পরমাণু কয়টা থাকে তার হিসাবটা কি? আমরা জানি Ni প্লাস Nf ডিভাইডেড বাই 2 প্লাস Nc ডিভাইডেড বাই 8। পরমাণুর সংখ্যা আমরা এই সূত্রটা দ্বারা হিসাব করি। ইনটা Ni হলো যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালের ইন্টারে মধ্যে কয়টা আছে, Nf হলো ফেস বা তলে কয়টা আছে, আর Nc হলো কর্নার বা কোনায় কয়টা আছে সেটা। Ni এখানে আছে একটা, ফেসে কোনো বডি কেন্দ্রিক যে ক্রিস্টাল আছে সেই বডি কেন্দ্রিক ক্রিস্টালের ফেসে কোনো পরমাণু থাকে না, অর্থাৎ 0 ডিভাইডেড বাই 2, আর 8 কর্ণতে 8টা থাকে, তার মানে 8 ডিভাইডেড বাই 8, তাহলে কত হয়? 1 প্লাস 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। যেই পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যা আমরা পেলাম যে বডি কেন্দ্রিক ক্রিস্টালে 2টা পরমাণু থাকে। তো পরমাণুগুলোর আকৃতি বা পরমাণুগুলো সাধারণত গোলক আকৃতির হয়ে থাকে। তো একটা গোলকের আমরা জানি একটি গোলকের আয়তন কত? আয়তন হলো যে 4/3 পাই আর কিউ, এটা হলো আমার একটা গোলকের আয়তন। তাহলে 2টা গোলকের আয়তন কত? 2টা গোলকের আয়তন হলো 2 × 4/3 পাই আর কিউ। এটা হলো আমার যে একটা বডি কেন্দ্রিক যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টাল কর্তৃক অধিকৃত আয়তন।
অর্থাৎ সরি বডি কেন্দ্রিক যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালে পরমাণু কর্তৃক অধিকৃত আয়তন, পরমাণু কর্তৃক অধিকৃত আয়তন, কারণ দুইটা পরমাণু থাকে, একটা পরমাণুর যেই আয়তন আছে সেটা এটা, আর দুইটা পরমাণুর আয়তন হলো অধিকৃত আয়তন, আয়তন হলো 2 × 4/3 πr3। আচ্ছা, এটা আমি একটা পাইলাম। আমি প্যাকিং ভগ্নাংশ যখন নির্ণয় করব তখন আমার ক্রিস্টালের পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন দরকার, আমি অধিকৃত আয়তন পেয়ে গেছি। এখন আমার দরকার হলো যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালের মোট আয়তন কত। আচ্ছা, ক্রিস্টালের মোট আয়তন বের করতে হলে আমরা আবার একটা ক্রিস্টাল অঙ্কন করি। এরকম যে ক্রিস্টালটা আছে, এই হলো একটা ক্রিস্টাল। এই ক্রিস্টালের বডি কেন্দ্রিক যে দিক আছে সেই দিক কথা বলছি আমরা, যে বডি কেন্দ্রিক দিক হলো এই বিন্দু থেকে একেবারে ফাঁকা জায়গা অতিক্রম করে এই বিন্দুতে যেই দূরত্ব আছে সেটা বডি মধ্য দিয়ে যদি যায় ডিরেকশনটা, সেটা বডি কেন্দ্রিক হয়। এই বিন্দু থেকে যদি একেবারে ফাঁকা জায়গা অতিক্রম করে এই বিন্দুতে আসে তাহলে সেটা বডি কেন্দ্রিক, কিন্তু এখানে ফেস দিয়ে যদি যায় তাহলে সেটা ফেস কেন্দ্রিক হয়, এফসিসি। কিন্তু আমরা বডি কেন্দ্রিক হিসাব করতেছি। বডি কেন্দ্রিক যখন আমরা হিসাব করি তখন আমরা বলি যে মধ্যতে একটা পরমাণু থাকে, একেবারে মাঝখানে একটা পরমাণু থাকে, এইখানে একটা পরমাণু থাকে, এইখানে একটা পরমাণু থাকে। তাহলে আমরা এই পরমাণুর এই হিসাবটা যদি একটু নেই তাহলে আমাদের এরকম আসে, আমাদের আসে কীরকম, আমাদের আসে এরকম যে আমরা একটা পৃষ্ঠ যদি নেই, একটা পৃষ্ঠ নিলে এখানে একেবারে মধ্য, এখানে হাফ আসে, এখানে আমাদের হাফ আসে। ওকে, তার মানে প্রত্যেকটা পরমাণুর এখন যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে যদি তুমি আর ধরো, আর এখানে একটা টোটাল গোলক আছে, তার মানে আর 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 এখানে অর্ধেক আছে। তা আমাদের আর যেই আছে অর্থাৎ টোটাল যেই কর্ণটা আছে, কর্ণটার নাম যদি আমরা এখানে নাম দেই, এখানে নাম দেই এ, এটা বি, এটা সি, এটা ডি, তারপরে এটা ই, এটা এফ। তো এ ডি কর্ণটা আমরা এখন দেখলাম যে একেবারে মাঝ বরাবর যদি আমরা কর্ণটা আঁকি, সেই কর্ণটা কত হয়, কর্ণটা এ ডি ইজুকুল টু হয় আর প্লাস আর প্লাস আর প্লাস আর ইজুকুল টু 4r। ওকে, এই 4r আমরা পাইলাম যে সেখানে কয়টা পরমাণু আটে বা কয়টা পরমাণু অবস্থান করে তাদের যেই ব্যাসার্ধগুলো আছে সেই ব্যাসার্ধগুলো যোগ করে আমরা এ আর পেলাম। এখন আমরা একটা ত্রিকোণমিতিক যেই সূত্র আছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার আঙ্গিকে আমরা দেখি যে এই এডিটা কীরকম হয়, এডিটা কীরকম হয়। আমি এখানে আর একটা যে কিউবিক ক্রিস্টাল আছে সেই কিউবিক ক্রিস্টাল অঙ্কন করলাম, এখানে আর একটা কিউবিক ক্রিস্টাল অঙ্কন করলে এটা আমি একটু যোগ করে দেই। এই প্রথমে আমার এখান থেকে এই বিন্দুতে মানে এডি যেটা আছে সেই এডি এই ফাঁকা স্থান বরাবর গিয়ে আমি এডি নির্ণয় করব। এডি নির্ণয় করতে হলে আমি প্রথমে এখান থেকে এই এসিটা নির্ণয় করব, এটা বি, এসিটা নির্ণয় করব। এসিটা যদি নির্ণয় করি তাহলে আমি এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে এডি নির্ণয় করতে পারবো। এসি কীভাবে নির্ণয় করব, এসি এখানেও 90 ডিগ্রি হয়, এটা এখানেও 90 ডিগ্রি, অর্থাৎ এ বি সি যেই কোণটা আছে সেই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে এসিটা অতিভুজ। তো অতিভুজ যদি হয় আমরা সূত্র লিখতে পারি যে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আমরা কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে জানি যে এ বি ইজ ইকুয়াল টু বি সি ইজ ইকুয়াল টু সি ডি ইজ ইকুয়াল টু যতগুলো আছে সেগুলো সমান, অর্থাৎ এ। তো আমরা যদি লিখি এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার, বা আমরা এ সিকে যদি লিখি এ সি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এ সি ইজ ইকুয়াল টু লেখা যায় √2a স্কোয়ার বা √2a, এটুকু আমরা পাইলাম যে এ সি ইজ ইকুয়াল টু √2a। আচ্ছা, আমি আবার আঁকি ক্রিস্টালটা, আমরা এ সি পাইলাম। এখন আমাদের দরকার হলো এডি, কারণ এডি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এডি এর সাথে এডি আমরা তুলনা করব। প্রথম যে এডিটা আমরা নির্ণয় করছি সেই এডিটা আমরা নির্ণয় করছি যে কয়টা পরমাণু এখানেও আছে সেই পরমাণুগুলোর ব্যাস দিয়ে, কিন্তু এখানে আমরা এডি নির্ণয় করতে আছি যে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে যে এডি এর যে দূরত্বটা আছে সেই দূরত্বটা আমরা এডি এর দূরত্ব পরমাণুর ব্যাস দিয়ে হিসাব করলাম মতো 4r, কিন্তু এখানে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে আমরা হিসাব করার চেষ্টা করতেছি। এইখানে পর্যন্ত হলো এডি, এই এডিটা আমরা এসি নির্ণয় করছি। এসি আমার কত আসছে, এসি আমার আসছে যে
√2 আর এই পর্যন্ত আছে এ, কারণ সবগুলো সমান। এটা এ বি সি ডি, আমরা জানি সি ডি ইজ ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু বি সি, সবগুলোই এ, কারণ কিউবিক ক্রিস্টালের সব বাহুর দৈর্ঘ্য সমান থাকে। আচ্ছা, যদি এটা এ হয়, তা এখন এই পর্যন্ত যেই দূরত্বটা আছে, এই নিচের যেই তলটা আছে, সেটা আমরা দ্বিমাত্রিক তল হিসাব করছি। সেই দ্বিমাত্রিক তলটা হলে একটা লম্ব একটা অতিভুজ, কিন্তু বর্তমানে যে আমরা যেই তলটা হিসাব করতেছি, সেই তলটা একটা ত্রিমাত্রিক তল। ত্রিমাত্রিক তলের আমরা যে এইখানে দ্বিমাত্রিকের যে কর্ণ আছে সেই কর্ণটা এবং তৃতীয় মাত্রার যে উচ্চতা আছে সেই উচ্চতার মধ্যবর্তী কোণ 90 ধরছি, অর্থাৎ বি সি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণ। ওকে, এই কোণটা যেটা আছে সেই কোণটার পরিমাণ হলো আমার 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, এখন আমার সমকোণী ত্রিভুজের সূত্র খাটে এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটুকু অতিভুজ এখানে থিতা, এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার থিতা, যেখানে ধর নো প্রবলেম, কারণ অতিভুজের সাথে থিতার সম্পর্ক, অতিভুজ এ ডি অতিভুজই হবে, লম্ব আর ভূমি নিয়ে আমার কোনো কথা নেই। এটা যদি আমি ভূমি ধরি এটা লম্ব, অথবা এটা ভূমি ধরলে এটা লম্ব হবে। আচ্ছা, তাহলে এটা কি হয়, এসি কত আছে, এসি আছে আমার √2 এ, তাহলে √2 এ হোল স্কোয়ার প্লাস সিডি কত আছে, এই যে সিডি ইজ ইকুয়াল টু এ এ স্কোয়ার, তো এখানে কত আসে যে 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসলো 3a স্কোয়ার। আচ্ছা, 3a স্কোয়ার আসলো, 3a স্কোয়ার যদি আসে, এখন আমি সুতরাং এডি কত লেখা যায়, এডি লেখা যায় যে √3 এ, এডি যেটা আছে সেটা আমি যদি এখানে বর্গমূল করে দিই, তাহলে √3a হয়। এখন আমার আগের এডি কত ছিল, আমার আগের এডি ছিল 4r, আমার আগের এডি ছিল 4r, আর এখনকার এডি হলো আমার, এখনকার এডি কত, এখনকার এডি হলো √3a। আমি এই দুটো একটু কম্পেয়ার করি, কম্পেয়ার করার পরে দেখি যে আমার কি আসে, কারণ আমার বডি কেন্দ্রিক যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালের আয়তন দরকার। আমি বডি কেন্দ্রিক ক্রিস্টালের যে পরমাণু আছে পরমাণু সমূহ কর্তৃক অধিকৃত আয়তন বের করে নিচ্ছি, এখন টোটাল আয়তনটা দরকার, টোটাল আয়তনটা দরকার যদি বের করতে হয় তাহলে আমার এটার মান দরকার। তা আমি এর মান বের করার জন্য এই দুইটা কম্পেয়ার করব, অর্থাৎ √3a ইজ ইকুয়াল টু 4r। তাহলে এ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি যে 4r ডিভাইডেড বাই √3, এটা আমি লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে যে কোনো একটা ক্রিস্টাল বা কোনো একটা গণকের আয়তন কত, কোনো একটা গণকের আয়তন আমরা জানি যে গণকের আয়তন বা কোষের আয়তন, কোষের মানে গণকের, কারণ এই যে কোষটা আছে সেই কোষটা একটা গণক আকৃতি, তো গণকের বা কোষের আয়তন কি, কোষের আয়তন হলো এ কিউ কেন, আমরা যদি এটা গণক আকৃতির হয় তাহলে 3 বাহুর গুণফল, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ কিউ হয়। ওকে, আচ্ছা, যদি অন্যরকম হতো তাহলে এ বি সি হইতো গুণ। আচ্ছা, এখানে আমার এ কিউ হয়, তো এ কিউ আমি যেই এটা পাইছি সেই এটা কত পাইছিলাম, এটা পাইছি যে 4r ডিভাইডেড বাই √3, তো এ কিউ কত, আমরা এ কিউ করি, এ কিউ হলো 4r ডিভাইডেড বাই √3 কিউ যদি করি, 4 যদি 3 বার গুণ করা হয়, 4 4 16, 4 16 64, আর এখানে হয় কি √3 ইন্টু √3, তো √3 হলো শুধু 3, রুটযুক্ত দুটো সংখ্যা একটা পূর্ণ সংখ্যা আর থাকে √3, তো আমার 3√3, আর এখানে একটা আর আছে, এই আর কিউ হলো আমার এই ক্রিস্টালের মোট আয়তন, ক্রিস্টালের যে আয়তন আছে সেই ক্রিস্টালের আয়তন। এখন আমি প্যাকিং ভগ্নাংশটা বের করি, প্যাকিং ভগ্নাংশ ফি এফ ইজ ইকুয়াল টু কি, ফি এফ ইজ ইকুয়াল টু হলো 8πr³ ডিভাইডেড বাই 3, এটা আমরা কি পাইছিলাম 8πr³ ডিভাইডেড বাই 3, এটা পাইছি আমরা যে একটা কিউবিক ক্রিস্টালে যে পরমাণু সমূহ আছে সেই পরমাণু সমূহের কর্তৃক অধিকৃত আয়তন, এটা আমরা বের করেছিলাম 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 3 πr³, এখানে আমরা এরকম লিখতে পারি 8 ডিভাইডেড বাই 3 πr³। ওকে, এটি আমি লিখলাম 8 ডিভাইডেড বাই 3 πr³, এটা হলো ডিভাইডেড বাই এইটা, অর্থাৎ যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালের মোট আয়তন, তো ক্রিস্টালের মোট আয়তন কত 64r³ ডিভাইডেড বাই 3√3। আমি এটা একটু উল্টে দিয়ে কাটাকাটি করবো, 8πr³ ডিভাইডেড বাই 3 ইন্টু 3√3 ডিভাইডেড বাই 64r³। ওকে, r³ আমরা কাটলাম, এখানে যদি আমরা
পাই কাটা যায় না, 8 8 64, এখানে 3 3 কাটা যায়। ওকে, উপরে কি থাকে? উপরে থাকে √3 পাই, আর নিচে থাকে কত? নিচে থাকে 8, √3 পাই আর নিচে থাকে 8, √3 পাই নিচে 8। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসে 0.68। এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ যে বিসিসি ক্রিস্টাল আছে সেই বিসিসি ক্রিস্টালের যেই প্যাকিং ভগ্নাংশ আছে পিএফটা হলো 0.68। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।